এপিসোডের শুরুতে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। যখন দাউন ছোট ছিল, ও নিজের স্কুল থেকে ঘরে ফিরছিল। ঘরে পৌঁছে ও দেখে যে ওর পুরো ফ্যামিলির কেউ মার্ডার করে দিয়েছে। ওই মার্ডারার ওর দিকেও এগোচ্ছিল। এখন দাউন আর ওর পরিবারের সাথে কি হয়েছিল এটা আমরা আগে জানতে পারবো। সিন আসে প্রেজেন্টে। বিটনা দাউনকে মেরে ফেলেছিল। ও অনেক খুশি ছিল, কিন্তু তখনই ওখানে বাইল এসে যায়। ও বিটনাকে বলে যেই মানুষটাকে তুমি এখন মারলে সে নির্দোষ ছিল, ও কোনো মার্ডার করেনি। এখন কেন কি এই ভুলটা তোমার থেকে হয়েছে, তাই এই মানুষটা নিজের প্রাণ ফিরে পাবে, আর তোমাকে এই ভুলের সাজা দেওয়া হবে। আগে তোমাকে 10টা মার্ডারারদের হেলে পাঠানোর ছিল, কিন্তু এখন তোমাকে 20টা মার্ডারারদের হেলে পাঠাতে হবে, তাও আবার 1 বছরেই। বিটনা বলতে লাগে, কিন্তু এটা তো অনেক বেশি। বাইল বলে, আমার কথা না শুনলে আমি তোমাকে মেরে ফেলবো। এটা বলে বাইল ওখান থেকে চলে যায়। দাউন জীবিত হয়ে যায়। ও বুঝতে পারে না যে ওর সাথে হলো কি। ও বিটনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়, আর সবাইকে বলে যে বিটনা ওকে মেরে ফেলেছিল, কিন্তু ও আবার জীবিত হয়ে গেছে। এখন দাউনের কথায় কেউ বিশ্বাস করে না। সবাই ভাবে যে দাউন নেশাগ্রস্ত অবস্থায় আছে আর উল্টোপাল্টা কথা বলছে। এখন কেন কি কেউ দাউনের কথায় বিশ্বাস করছিল না, দাউন অনেক ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছিল। অন্য অফিসাররা বিটনাকে ছেড়ে দেয়। সিন শিফট হয় বিটনা আর মান্ডোর ওপর। বিটনা থেকে মান্ডো জানতে পারে যে বিটনার শাস্তি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা শুনে মান্ডো টেনশনে এসে যায়। তখনই ওখানকার একটা ওয়ার্কার বিটনার পেটে চাকু ঠেকিয়ে দেয়। অ্যাকচুয়ালি ও একটা ডিমন ছিল, যে হেল থেকে এসেছিল। যার শরীরে ও কবজা করেছিল তার নাম ছিল আরং। অ্যাকচুয়ালি হেলে ও বিটনার আত্মাকে দেখেছিল। এখনও বুঝতে পারছিল না যে যে আত্মা একবার হেলে চলে গেছে সে আবার এই মানুষের দুনিয়াতে কি করছে। আরং বিটনাকে বলে, চুপচাপ আমার সাথে চলো, না হলে আমি এই ছেলেটাকে বলে দেব যে তুমি আসলে কে। তখনই মান্ডো ওকে ইশারা করে বলে যে বিটনা আর কেউ না, ও হলো জাস্টিশিয়া। এখন জাস্টিশিয়া শুনে আরং অনেক খুশি হয়ে যায়, কারণ সব ডিমন্সদের মধ্যে জাস্টিশিয়া আরং এর ফেভারিট ছিল। আরং থেকে বিটনা জানতে পারে যে আরংকেও বাইল সাজা দিয়েছে, আর ও এখানে নিজের সাজাই কাটছিল। এখন কেন কি জাস্টিশিয়া আরং এর সিনিয়র ছিল, আরং ওকে বলে যে ও জাস্টিশিয়ার সাহায্য করবে ওর টাস্ক কমপ্লিট করতে। এখানে দেখানো হয় কেন কি হেলে গ্রেমারি ভ্যালেকের সিনিয়র ছিল। এখানে আরং মান্ডোকে ধমকিয়ে রাখে। মান্ডো একটা অজুহাত দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। আরং বিটনাকে জিজ্ঞেস করে ওই পুলিশ অফিসার দাউনের সাথে কি করার ভেবেছে। বিটনা বলে, কি আর করব, ওর থেকে একটু দূরে দূরে থাকবো। আরং বলে, এর চেয়ে ভালো তো তুমি ওর মুখ সারা জীবনের জন্য বন্ধ করে দাও। বিটনা এর ব্যাপারে ভাবতে লাগে। অন্যদিকে মান্ডোর মিংসুকের সাথে দেখা হয়। ও মান্ডোকে নিজের সাথে চার্চে যেতে বলে। এখন ভ্যালেক ছিল তো একটা ডিমন, কিন্তু ও নিজের সিনিয়র ডিমনদের থেকে পরিশান হয়ে গেছিল। তাই ও চাইতো যে কোনোভাবেও ওকে যাতে হেলে ফেরত যেতে না হয়। মান্ডো চার্চে যাওয়ার জন্যে রাজি হয়ে যায়, যাতে ও স্বর্গে যেতে পারে। সিন আসে বিটনার এক্স ফিয়ন্সে তেগুর ওপর। এখানে আমরা জানতে পারি যে মিংসুক সবার থেকে যেই পেটিশনটা সাইন করিয়েছিল, ওই প্রজেক্টটা তেগু হ্যান্ডেল করছিল। পেটিশনটা দেখে ওর মাথা খারাপ হয়ে যায়। তখনই ওখানে ওর বাবা জেগুল আসে। উনিও জানতে পারেন যে ওনার প্রজেক্ট একটা পেটিশনের জন্য আটকে আছে। তেগু ওনাকে বলে যে পেটিশনে বিটনারও সাইন আছে, কারণ বিটনাও ওখানে থাকছে। এখন জেগুল বুঝতে পারে না যে বিটনা এমন জায়গায় কেন রয়েছে। সিন শিফট হয় দাউনের ওপর। ও ডাক্তারের কাছে যায় চেক আপ করাতে। দাউনের কথা শুনে যে ও একবার মরে আবার জীবিত হয়ে গেছে, ডাক্তার ওকেও ডিলিউশনাল ডিসঅর্ডারের রিপোর্ট বানিয়ে দিয়ে দেয়। রিপোর্ট দেখে দাউন ফ্রাস্ট্রেট হয়ে যায়। তখনই ওখানে বিটনা আসে। বিটনা দাউনকে বলে, বলেছিলাম না আমি তোমাকে, ওই ডাক্তারটা একদম পাগল। কি লিখেছে তোমার রিপোর্টে? ডিলিউশনাল ডিসঅর্ডার লিখেছে হবে। বিটনা দাউনকে একটা নির্জন জায়গায় নিয়ে যায়। ও দাউনকে নিজের ব্যাপারে সবকিছু বলে দেয়, যে ও একটা ডিমন যে হেল থেকে এসেছে, আর আসল বিটনা মারা গেছে। এখন দাউন ওর কথায় বিশ্বাস করে না। বিটনা ওকে নিজের শক্তি দেখায়। ও আশেপাশের সিসিটিভিজ ডিস্ট্রয় করে দেয়। দাউন শক হয়ে যায়। বিটনা বলে, ওই দিন তুমি সত্যিই মারা গেছিলে, আর তোমার কপাল ভালো যে তুমি আবার জীবিতও হয়ে গেছো। তোমার ভালো এর মধ্যেই আছে যে তুমি নিজের মুখ বন্ধ রাখো। আমি যদি শুনতে পাই যে তুমি আবার কাউকে বলেছো যে আমি তোমাকে মারার চেষ্টা করেছি, তাহলে আমি তোমাকে সত্যি সত্যি মেরে ফেলবো। এমনিতেও তোমার এই কথায় কেউ বিশ্বাস করবে না, তাই নিজের এনার্জি বাঁচিয়ে রাখো। এটা বলে ওখান থেকে চলে যায়। দাউন অনেক ফ্রাস্ট্রেট হয়ে গেছিল। ওর মাথায় শুধু বিটনার কথাগুলোই ঘুরছিল, যে ওর কথায় কেউ বিশ্বাস করবে না। এখন এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। যখন দাউন ছোট ছিল আর ওর ফ্যামিলির কেউ মার্ডার করে দিয়েছিল, ও ওই মার্ডারটার একমাত্র উইটনেস ছিল। কিন্তু কেন কি ও একটা বাচ্চা ছিল আর ও নিজের স্টেটমেন্ট বারবার চেঞ্জ করছিল, কেউ ওর কথায় বিশ্বাস করে না। আর শেষে এভিডেন্সের অভাবে এই কেসটাকে বন্ধ করে দেওয়া হয়।
বিটনার কথায় দাউনের ওই ছোটবেলার কথা মনে পড়ে গেছিল। সিন শিফট হয় একটা ফ্যামিলির ওপর। এই মেয়েটা হলো জায়ং। ও নিজের স্বামী আর নিজের বাচ্চা জিহোর সাথে কোথাও যাচ্ছিল। তখনই ওদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর গাড়ি জলে পড়ে যায়। জায়ং জিহোকে তো বাঁচিয়ে নেয়, কিন্তু ওর স্বামী গাড়িতেই রয়ে যায় আর ও মারা যায়। সিন আসে জায়ংয়ের স্বামীর ফিউনারালে। জায়ংয়ের শাশুড়ি মানে জিহোর দিদা জায়ংকে মারছিল। দিদা জায়ংয়ের ওপর নিজের ছেলেকে মারার দোষ দেয়। উনি জিহোকে নিজের সাথে রাখতে চেয়েছিল, কারণ ওনার জায়ংয়ের ওপর ভরসা ছিল না। ওনার মনে হচ্ছিল যে জায়ং জিহোকেও মেরে ফেলবে। জায়ং কেঁদে কেঁদে দিদাকে বলে যে ওর বাচ্চা জিহোকে ওর থেকে দূরে না সরাতে। পরের সিনে দেখানো হয় জায়ং নিজের শাশুড়ির ওপর জিহোর কিডন্যাপিংয়ের কেস করে দেয়। ওই কেসের জাজ বিটনা ছিল। কেসের ট্রায়ালে দাউনও আসে। এখন দিদা কোর্টের কথাবার্তা কিছু বুঝতে পারে না। উনি বিটনা, লয়ার এদের সবাইকে শোনাতে লাগে, কারণ ওনার হিসেবে নিজেরই নাতিকে নিজের সাথে রাখা কিডন্যাপিং নয়। এখানে জিহোর দিদার থেকে আমরা জানতে পারি যে জায়ং জিহোর সৎমা ছিল, তাই দিদা জিহোকে নিজের সাথে রাখতে চেয়েছিল। বিটনা দিদাকে শান্ত থাকতে বলে, কিন্তু দিদা উল্টো ওকেই শুনিয়ে দেয়। বিটনা কেসের অন্য তারিখ দেয়। কোর্ট থেকে বেরোনোর সময় দিদা জায়ংকে আবার মারতে লাগে। এখানে দিদার থেকে জানা যায় যে জায়ং নিজের স্বামীর মৃত্যুর পর ভালোই বড় ইন্স্যুরেন্সের টাকা পেয়েছে। তাছাড়া এটা ওর দ্বিতীয় বিয়ে ছিল। ওর আগের স্বামীও হঠাৎ করে মারা গেছিল, আর ওর মারা যাওয়ার পর জায়ং ওর ঘর পেয়ে গেছিল। এখন এসব কথা বিটনাও শোনে। ও খুশি হয়ে যায়, কারণ যদি এসব সত্যি হয় তাহলে ও ওর দ্বিতীয় মার্ডারার পেয়ে যাবে। দাউন বিটনার হাসি মুখ দেখে নেয়। বিটনা নিজের ক্যাবিনে আসে আর আয়নায় জায়ংয়ের নাম লেখে। মান্ডো বলে জায়ংকে দেখে মনে হয় না যে ও কাউর মার্ডার করবে। বিটনা বলে চেহারায় যেও না, এখন আমাকেই দেখে নাও। আমাকে দেখে মনে হয় যে আমি একটা ডিমন। তখনই বিটনার কাছে দাউনের ফোন আসে, কিন্তু বিটনা ওর কলগুলো ইগনোর করে দেয়। বিটনা সত্যি কথা জানার জন্যে জায়ংয়ের সাথে দেখা করতে বেরিয়ে যায়। তখনই ও দেখে যে দাউন ওর অফিসের বাইরে স্পিকারে জোরে জোরে চিল্লিয়ে ওকে ডাকছে। বিটনা ওর কাছে যায় আর ওকে বলে যে আমি তোমাকে তোমার মুখ বন্ধ রাখতে বলেছিলাম, আর তুমি এখানে স্পিকার নিয়ে এসে গেছো। দাউন বলে কি করতাম, তুমি আমার ফোনই তুলছিলে না। বিটনা বলে তুমি বুঝতে পারছো না নাকি যে আমি একটা ডিমন? আমার থেকে যত দূরে থাকবে তত তোমার জন্যে ভালো। দাউন বিটনাকে নিজের সাথে সময় কাটাতে বলে, কারণ ওকে জানার ছিল যে বিটনা আসলে কে আর ও দাউনকে কেন মেরেছিল। কিন্তু বিটনা ওর কথা শোনে না। ও দাউনকে বলে নিজের উল্টোপাল্টা কথা বন্ধ করো আর যাও এখান থেকে। তারপর ও ওখান থেকে চলে যায়। সিন শিফট হয় জায়ং এর ওপর। ও একটা টিচার ছিল। বিটনা স্কুলে ওর সাথে দেখা করে। এখানে জায়ং থেকে বিটনা জানতে পারে যে জিহো আগে জায়ং এর স্টুডেন্ট ছিল। কেন কি জিহোর মা ছিল না, জায়ং ওর বেশি কেয়ার করতে লাগলো। আর এইভাবেই জিহোর বাবা আর জায়ং এর ভালোবাসা হয়ে যায়। জায়ং বলে যে ও জিহোকে অনেক ভালোবাসে। এটা সত্যি যে ও জিহোকে জন্ম দেয়নি, কিন্তু জিহো ওরই বাচ্চা। জায়ং বলে যে জিহোর দিদা ওকে নিজের সাথে এর জন্য রাখতে চায় কারণ উনি জিহোর টাকার পেছনে। জায়ং বিটনাকে রিকোয়েস্ট করে যে ওর বাচ্চা ওকে ফিরিয়ে দিতে। বিটনা যখন ফিরছিল ওর দেখা দাউনের সাথে হয়। দাউন ওকে জিজ্ঞেস করে আর কথাবার্তা হয়ে গেল সব। দাউন বিটনাকে ফলো করছিল। বিটনার এই জিনিসটা একদম ভালো লাগে না। ও দাউনকে বলে তোমার মরার আছে কি? দাউন বলে তুমি আমাকে মারতে পারবে না, কারণ যদি তুমি মারতে পারতে তাহলে আমি এখানে জীবিত দাঁড়িয়ে থাকতাম না। এখন এই কথাটা তো বিটনাও জানতো, কিন্তু ও দাউনকে বলে এটা তোমার ভুল ভাবনা। তখনই ওখানে কিছু বাচ্চারা এসে যায় আর বিটনা দাউনকে ছেড়ে দেয়। বিটনা যেতে লাগে, কিন্তু দাউন ওরই গাড়িতে এসে বসে যায়। ও বিটনাকে জায়ংয়ের ব্যাপারে সব ইনফরমেশন দিতে লাগে, যে জায়ংয়ের এক্স হাজব্যান্ড হঠাৎ করে অন্ধ হয়ে গেছিল আর এক পাহাড় থেকে পড়ে ওনার মৃত্যু হয়েছিল। উনি মারা যাওয়ার পর জায়ং অনেক টাকা আর ওনার ঘর পেয়েছিল। জিহোর বাবা মারা যাওয়ার পরও জায়ং অনেক টাকা পাবে, ওও পাবে আর জিহোও পাবে। বিটনা বলে তুমি এসব কথা আমাকে কেন বলছো? দাউন বলে কারণ আমায় তোমাকে প্রুফ করতে হবে যে আমি তোমার কাজের মানুষ, যাতে তুমি আমাকে নিজের সাথে রাখো। বিটনা ঘরে পৌঁছে যায়। দাউন ওকে জিজ্ঞেস করে যে ও জিহোর দিদার সাথে কবে দেখা করবে। এখন দাউন এই কথাটা এর জন্য বলে কারণ মুনের কেসে সত্যি কথা জানার জন্যে বিটনা মিনজং আর তার মা বাবার সাথে দেখা করেছিল। এই কেসে কেন কি জায়ং থেকে বিটনা পুরো সত্যি কথা জানতে পারেনি, তাই দাউন শিওর ছিল যে ও জিহোর দিদার সাথে অবশ্যই দেখা করবে। কিন্তু বিটনা ওকে মানা করে দেয় যে ওর এমন কোনো প্ল্যান নেই, আর ওখান থেকে চলে যায়। এখন দাউন বিটনার পেছনে এর জন্য পড়েছিল কারণ ওকে বিটনার ব্যাপারে সত্যি কথা জানার ছিল, আর এটাও জানার ছিল যে বিটনা ওকে কেন মেরেছিল। সিন আসে বিটনা আর মান্ডোর ওপর। এখানেও এটাই প্ল্যান করছিল যে ও জিহোর দিদার সাথে দেখা করবে। মান্ডোর চোখ লাল ছিল কারণ ও ডিমন হয়ে বাইবেল পড়ছিল,
কিন্তু বিটনার জিজ্ঞেস করাতে ও বিটনাকে মিথ্যে কথা বলে যে ওর শরীর খারাপ। বিটনা ডিসাইড করে যে ও জিহোর দিদার সাথে একলাই দেখা করতে যাবে। বিটনার সন্দেহ ছিল যে হয়তো দাউন ওকে ফলো করবে, তাই ও দিদার সাথে দেখা করার জন্যে ভোর 5টায় বেরিয়ে যায়। কিন্তু বাইরে বেরিয়ে ও দাউনকেই দেখে। অ্যাকচুয়ালি দাউন নিজের গাড়ির সাথে পুরো রাত বিটনার বিল্ডিংয়ের নিচেই অপেক্ষা করছিল। দাউন বিটনাকে একই সাথে চলার অফার দেয়, কারণ এমনিতেও ও বিটনাকে ফলো করত। এখন বিটনার কাছে আর কোনো অপশন থাকে না, তাই ও রাজি হয়ে যায়। কিন্তু তার আগে ও দাউনের হিডেন ক্যামেরা ডিস্ট্রয় করে দেয়। তারপর ও দাউনের সাথে গাড়িতে বসে যায়। ওরা জিহোর দিদার দোকানে পৌঁছায়। দিদা ওদের দেখে চমকে যায়। দিদা ওদের জিজ্ঞেস করে, তোমরা কি আমাকে অ্যারেস্ট করতে এসেছো? বিটনা বলে, না না, আমরা তো শুধু জিহোকে দেখতে এসেছি। কোথায় ও? দিদা বলে, জিহো ওনার কাছে নেই, উনি জিহোকে অনাথালয়ে পাঠিয়ে দিয়েছে। বিটনার দিদার কথায় বিশ্বাস হয় না। ও দিদাকে বলে যে আমাকে তোমার ঘর চেক করার আছে। দিদা বলে, তোমার মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি? যদি সত্যি ও ঘরে না হয় তাহলে কি করবে? বিটনা বলে, তাহলে তুমি আমাকে দুটো থাপ্পড় মেরে নিও। এমনিতেও তুমি দারুণ মারো, আমি দেখেছিলাম কোর্টে। দিদা ওদের নিজের ঘরের চাবি দিয়ে দেয়। দরজায় একটা ঘন্টি ছিল। ঘন্টির আওয়াজ শুনে দাউনের ওর ছোটবেলার কথা মনে পড়ে যায়। ও ঘাবড়ে যায়। বিটনা পুরো ঘর চেক করে। শেষে ও জিহোকে ওখানে পেয়ে যায়। এখানে জানা যায় যে দিদা জিহোকে লুকিয়ে থাকতে বলেছিল, কারণ উনি ভেবেছিল বিটনা আর দাউন জিহোকে ওনার থেকে নিতে এসেছে। বিটনা দিদাকে বলে, আমরা জিহোর জন্য আসিনি, আমরা তোমার সাথে কথা বলতে এসেছিলাম। তুমি বলেছিলে যে জায়ং নিজের স্বামীকে মেরেছে ইন্স্যুরেন্সের টাকার জন্যে। এই কথার কোনো প্রুফ আছে তোমার কাছে? যদি আছে তাহলে তুমি ওই প্রুফ পুলিশের কাছে সাবমিট করতে পারো, আমি তোমায় বিচার অবশ্যই দেওয়াবো। দিদা বলে, প্রুফ আছে আমার কাছে। এখানে দিদার থেকে জানা যায় জিহোর বাবার যেদিন ফিউনারেল ছিল ওই দিনই দিদা জায়ংকে ওর বয়ফ্রেন্ডের সাথে দেখেছিল। মনে হয় এই কারণেই দিদা জায়ংকে ওই দিন মেরেও ছিল। দিদা বলে, ফিউনারেলের 3 দিন পর ও জিহোর সাথে দেখা করার জন্যে ওর ঘরে গেছিল। ওখানেও জানতে পারে যে জায়ং 2 দিন ধরে ঘরে আসেনি, আর জিহো 2 দিন ঘরে একলা ছিল। ও শুধু জিহোকে বাইরে থেকে খাওয়ার জন্যে কিছু টাকা দিয়ে দিয়েছিল। দিদা বলে, ওই দিন উনি বুঝে গেছিল যে জায়ংয়ের জিহোকে দিয়ে কোনো যায় আসে না। ও শুধু জিহোর টাকার জন্যে ওকে নিজের সাথে রাখতে চায়। এখন উনি এমন মহিলার সাথে নিজের নাতিকে কি করে ছেড়ে দিতে পারে? তাই উনি জিহোকে নিজের সাথে নিয়ে চলে এসছে। দিদা বলে যে উনি জানে যে জায়ংই ওনার ছেলেকে মেরেছে। এসব কথা ছাড়া দিদার কাছে আর কোনো প্রুফ ছিল না। তাই বিটনা দাউনকে ওখান থেকে চলতে বলে। কিন্তু দাউনকে দিদার থেকে আরও প্রশ্ন করার ছিল। ও জিহোকে বিটনার পেছনে লাগিয়ে দেয়। জিহো বিটনাকে জিজ্ঞেস করে, যদি আমার সৎমায়ের বিরুদ্ধে তুমি প্রুফ পেয়ে যাও তাহলে ওনার সাথে কি হবে? বিটনা বলে, ওনাকে সাজা দেওয়া হবে। জিহো বিটনাকে নিজের ড্রয়িং দেখায়। জিহোর ড্রয়িং দেখে বিটনা জানতে পারে যে জায়ং জিহোকে টর্চার করত। জিহো গাড়ির অ্যাক্সিডেন্টের ড্রয়িংটাও বানিয়েছিল। বিটনা ওকে জিজ্ঞেস করে, তুমি কি বলতে পারবে অ্যাক্সিডেন্টের দিনে কি কি হয়েছিল? এখন এখানে জিহোর থেকে জানা যায় যে অ্যাক্সিডেন্টের দিনে জায়ং জিহোর বাবার সিট বেল্টের লক কোনো কেমিক্যাল দিয়ে চিপকিয়ে দিয়েছিল। আর ওই অ্যাক্সিডেন্টটাও জায়ং ইচ্ছে করে করেছিল। ও জিহোর টাকার জন্যে জিহোকে বাঁচিয়েছিল, কিন্তু ওর বাবাকে মারার জন্যে ও বাইরে এসে সানরুফ বন্ধ করে দিয়েছিল। জিহো অনেক কেঁদে কেঁদে জায়ংকে বলেছিল যে ওর বাবাকে বাঁচিয়ে নিতে, কিন্তু জায়ং উল্টো ওকেই ধমকি দেয় যে এখন থেকে জিহো যাতে ওর সব কথা শোনে, না হলে ওর দিদাকেও মেরে ফেলবে। জিহো অনেক কাঁদতে লাগে। জিহোর কথা শুনে দাউন ইমোশনাল হয়ে যায়। বিটনা দাউনকে জিহোর বাবার কেস রিইনভেস্টিগেট করাতে বলে। দাউন বলে, আমার পক্ষে যা সম্ভব আমি সব করব, কিন্তু একটা বাচ্চার কথায় কেউ বিশ্বাস করবে না। বিটনা বলে, আমি বিশ্বাস করব। হ্যাঁ, আমি জানি বাচ্চারা জেদি হয়, কিন্তু ওরা মিথ্যুক হয় না। এখন দেখো তুমি আমাকে কত বিরক্ত করো, কিন্তু যদি তুমিও বাচ্চা হয়ে আমার সামনে আসবে আমি তোমার কথার অবশ্যই বিশ্বাস করব। এখন দাউন এই কথাটা শুনে ইমোশনাল হয়ে যায়। পরের দিন ট্রায়ালে বিটনা দিদাকে কিডন্যাপিংয়ের জন্য কোনো সাজা তো দেয় না, কিন্তু জিহোর প্যারেন্টাল রাইটস জায়ংয়ের কাছেই থাকে। জায়ং পুলিশের সাথে জিহোকে নেওয়ার জন্য দিদার বাড়িতে যায়, কিন্তু দিদা ওদের সবাইকে ভাগিয়ে দেয়। বিকেলবেলা দিদা হঠাৎ করে বেহুশ হয়ে যায়। এরই মধ্যে জায়ং জিহোকে নিজের সাথে নিয়ে চলে যায়। বিটনা আয়নায় জিহোর নাম লেখে। ও দেখে যে জায়ং জিহোকে আবার টর্চার করছে। জায়ং জিহোকে জলে ডুবোচ্ছিল। বিটনা বুঝে যায় যে জিহো মারা গেছে। সিন আসে জায়ংয়ের ওপর। ওখানে হঠাৎ করে বিটনা এসে যায়। জায়ং ওকে দেখে ভয় পেয়ে যায়। বিটনা ওকে জিজ্ঞেস করে, জিহো কোথায়? জায়ং বলে, ও তো বাড়িতে। বিটনা বলে, তুমি মিথ্যে কথা বলছো, আর মিথ্যা কথা বলার সাজা মেলে। তারপর বিটনা ওকে মারার জন্য এগোয়, আর এরই সাথে এপিসোড শেষ হয়ে যায়।